আসসালামু আলাইকুম। রোজা রমজানের দিন কিছু সত্য কথা বলতে চাই। আজকের ঢাকা কোনো শান্তির জনপদ নয়, বরং এক পৈশাচী কসাইখানা, যেখানে 20 টাকার চাঁদা না পেয়ে একজন ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেলা হয়। সেই জনপদকে আর যাই হোক স্বাধীন রাষ্ট্র বলা চলে না। 17 বছরের ক্ষুধাকে 17 ঘন্টায় পিটিয়ে ফেলার এই যে রাক্ষসী উল্লাস, এটা কোনো সংস্কার নয়, এটা লাশের উপর দাঁড়িয়ে হায়নাদের ডিনার পার্টি। ঢাকা ময়মনসিংহ সড়ক আজ যে অবরোধ স্তব্ধ, তা কেবল ড্রাইভারদের প্রতিবাদ নয়, ওটা সাধারণ মানুষের গুমড়ে মরা কান্নার প্রতিধ্বনি। যখন একটি মানুষকে প্রতিদিন 200 টাকা গুনে দিতে হয় শুধু রাস্তায় চাকা ঘোরানোর জন্য, তখন বুঝতে হবে রাষ্ট্রের হাড়গোড় সব ঘুণে ধরে গেছে। বস্তি থেকে গ্যাসের লাইন আর পানির লাইন কেটে দেওয়া হচ্ছে কারণ তারা মাসোহারা দিতে পারেনি। মানুষের তৃষ্ণার ক্ষুধা নিয়ে যারা বাণিজ্য করছে তারা আজ রাজনীতির জামা পরে বড় বড় কথা বলে। যুবলীগ নেতাকে ধরতে গেলে যখন বিএনপি নেতার পারমিশন লাগে, তখন বোঝা যায় গদির রং বদলেছে ঠিকই, কিন্তু জিম্মি হওয়া সাধারণ মানুষের ভাগ্য এক চুলও বদলায়নি। পুলিশ যখন নেতার হাতের পুতুল হয়ে ছোট জগন্নাথ সেজে বসে থাকে, তখন জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়। আদাবরে যখন ব্যবসায়ীরা থানা ঘেরাও করে অপরাধীকে ধরতে বাধ্য করে, তখন বুঝে নিন আপনার তথাকথিত প্রশাসনের প্রতি মানুষের আস্থার কফিনের শেষ পেরেকটাও মারা হয়ে গেছে। বাজার আজ সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নয়, বরং আগুনের কুণ্ডলী। নেতারা ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দিচ্ছে কারণ পকেট ভারী করার নেশায় তাদের চোখে ছানি ফেলেছে। ডক্টর ইউনূসের সেই দিনগুলোর কথা কি মনে পড়ে, যখন আইনের শাসনের কারো হিম্মত ছিল না 1 পয়সাও বাড়তি ভাড়া নেওয়া কিংবা বাজারে সিন্ডিকেটের করার? তখন যারা তাকে অনর্থ আর সুদি বলে গাড়ি দিয়ে ফালাফালি করছিলেন, আজ সেই জিপগুলো কোথায়? আজ কেন আপনাদের কলম থেমে গেছে যখন ড্রেস বদলে নতুন চাঁদাবাজরা 20 টাকাকে 200 টাকা করছে? ইউনূসের সময় তো কাউকে চাঁদা দিতে না পেরে মরতে দেখিনি, কারো বস্তির পানি কাটতে হয়নি। আজ এই তথাকথিত গণতন্ত্র আসলে একটি আই ওয়াশ। মব জাস্টিস নিয়ে যারা টকশোতে গলা ফাটিয়েছেন, আজ রাস্তায় সেই মব যখন আপনার জীবন কেড়ে নিচ্ছে, তখন আপনারা চুপ কেন? এই ইউসুফ সরকারের আমলে যদি সাধারণ মানুষের জানমাল আর ইজ্জত নিরাপদ না থাকে, তবে জেনে রাখুন জনগণ আপনাদের এই জুলুমের রাজপ্রাসাদ তাসের ঘরের মতো গুড়িয়ে দেবে। ক্ষুধার্ত মানুষের ক্ষোভের আগুনের চেয়ে বড় কোনো বিপ্লব পৃথিবীতে আর আসে নাই।